দর্শক, আপনারা সকলেই জানেন গতকালকে রাত 11টার দিকে একজন শাতিমে রাসূল সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট করেছিল। সেই পোস্টের জেরে কিন্তু বরুড়ায় শুরু হয়েছে তীব্র আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই তীব্র আন্দোলন চলমান রয়েছে। এখন বরুড়ার তৌহিদি জনতা, সর্বস্তরের তৌহিদি জনতা এবং আলেম ওলামারা কিন্তু তার শাতিমে রাসূলের বাড়ির দিকে রওনা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ দলে দলে মিছিলে মিছিলে কিন্তু তারা শাতিমে রাসূলের বাড়ির দিকে রওনা দিয়েছে। স্লোগানে স্লোগানে উত্তাল এবং মুখরিত হয়ে উঠেছে বরুড়া। কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে সামনে, এই দিক দিয়ে ঢুকেন, এই দিক দিয়ে। আরে তার বাজে আমাদের মাঝে তার, হ্যাঁ তার নাস্তার বাজে পবিত্র করে দেন। ভালো ছিল। নারে তাকবীর, আমরা দেখতে পাচ্ছি যে একজন আলহামদুলিল্লাহ আমাদের বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে গেছে। ইনশাআল্লাহ লন্ডি মিললে অবশ্যই আমরা ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ইনশাআল্লাহ বড়রা জনতাবাসীরা নেমে গেছে। ইনশাআল্লাহ জোহরের পরেও আমরা মাঠে নামবো। এই মুহূর্তে আমরা বিল্লাল লন্ডি বিল্লালের বাড়িতে যাচ্ছি। তিনি আমরা দেখবো সে কোথায় আছে। ইনশাআল্লাহ আমরা যারা মুসলিম আমরা দাবি করি অবশ্যই তার ফাঁসি ছাড়া আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা অবশ্যই সাথে রাসূলের সামনে কেউ বেয়াদবি করলে এবং রাসূলকে গালি করলে আমরা মুসলমান সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে রাসূলকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। এটা আমরা যত হয় বিলাল থাকবে আর আমরা এসে থাকবো ইনশাআল্লাহ। আমরা বিলালের ফাঁসি হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা আছি এবং যতক্ষণ পর্যন্ত বিল্লালের ফাঁসি কার্যকর না হবে, উপযুক্ত বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আছি ইনশাআল্লাহ। রাজপথে থাকবো, আমরা ঘরে ফিরে যাব না। আমাদের নিজের জানের চাইতে সবচেয়ে দামি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কটূক্তি করছে। আমরা এর বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান করব বগুড়ার যত মুসলমান আছেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, নবী সবার, আল্লাহ সবার, আমরা উদাত্ত আহ্বান করব যে যারা এখনো বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন, অথচ নবীজি বলছেন যদি তোমরা আমাকে তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজন থেকে যদি তোমরা আমি নবীকে বেশি মহাব্বত না করতে না পারো, তাহলে তোমরা আমার প্রকৃত উম্মত না। আমরা আমাদেরকে প্রকৃত আশিক রাসূল, প্রকৃত উম্মত দাবি করার জন্য সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা রাজপথে নেমে চলে আসুন। আমার রাসূলকে গালি দিয়েছে, এটা আমরা কোনোভাবেই সহ্য করতে পারবো না। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে বলছি, সম্প্রতি আমরা দেখেছি আমাদের বরুড়া উপজেলার একজন লন্ড্রি দোকানদার বিল্লাল হোসেন নামে সে আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আমাদের সকলের পবিত্র মা আজওয়াজে মুতাহহারাদেরকে নিয়ে সে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সুতরাং আমরা বলে দিতে চাই, আমাদের ভাষ্য পরিষ্কার, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তিপূর্ণ কথা বলবে তাদের শাস্তি, তাদের পাওনা দুনিয়ার মধ্যে একটাই, সেটা হলো মৃত্যুদণ্ড। এর ছাড়া বিকল্প আর কোনো শাস্তি তাদের নেই। তাদের তওবা কবুল করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। সুতরাং আমরা আমাদের কথা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, তার শাস্তি একটা মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং তাকে চিরদিনের জন্য বরুড়া বাজার থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সকল তৌহিদি জনতা, সর্বস্তরের সকল মাসলাকের ঊর্ধ্বে এসে আমরা সকলেই এখানে ইমানি দায়িত্ব, ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আমাদের এই দাওয়াতি মিশনে, আমাদের ইমানি মিশনে আমরা একত্রিত হব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় তৌহিদি জনতা, বিশেষ করে বরুড়া অঞ্চলে যে তৌহিদি জনতা আছেন, আপনারা আজকে কেউ বাড়িতে বসে থাকার মতো সময় নাই। কেননা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নিজের জানের থেকে বেশি ভালোবাসি। কেননা হাদিসের মধ্যে বলা আছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ছেলে সন্তান, আত্মীয় স্বজন, মা বাবা সব কিছু থেকে যে নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসে, সে প্রকৃত ইমানদার হতে পারে না। আমরা আজকে মুসলমান, আমরা বলে দিতে চাই, এই বরুড়া জমিনে কোন নাস্তিক মুরতাদদেরকে আমরা রাখতে দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা তৌহিদি জনতা আজকে এই বিল্লালের পাশি না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা কেউ ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। সব বরুড়া এবং কি কুমিল্লা জেলার, কুমিল্লা বিভাগীয় সর্বস্তরের আলেম ওলামাদের প্রতি, আমি তৌহিদি জনতার প্রতি এবং কি সকল শ্রেণীর পেশা মানুষদেরকে সবাইকে জানাচ্ছি যে আজকে বরুড়া বাজারে লন্ডি একজন ব্যবসায়িক, তার নাম বিল্লাল, সে আমাদের নবীজির শানে কটূক্তি করেছেন এবং কি নবীজির বিরুদ্ধে অনেক কুরুচিপূর্ণ এবং কি খারাপ কথা বলেছেন। তো আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানানোর জন্য আমরা বরুড়াবাসীর মধ্যে, আমরা বরুড়া তৌহিদি জনতা মাঠে আছি। আপনারাও এই আন্দোলন গড়ে তুলুন এবং কি তার সর্বোচ্চ ফাঁসি দাবি দেওয়ার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। সম্মানিত দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাঁকে ঝাঁকে লন্ডি বিল্লালের বিরুদ্ধে এখন লন্ডি বিল্লালের সেই বাড়ির দিকে, ফাতেমা রাসূলের সেই বাড়ির দিকে রওনা হয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার হলো যে বরুড়া হচ্ছে আলেম ওলামার ঘাঁটি, সেই আলেম ওলামার ঘাঁটির মধ্যেই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে হাজারো তৌহিদি জনতার স্লোগান চলছে, বাজারের মধ্যেও স্লোগান চলছে। তো বরুড়ার আলেম ওলামার ঘাঁটি হয়ে কিন্তু এখানে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত মাঠে নামেনি এবং কোনো ধরনের বিবৃতি এখনো পর্যন্ত প্রকাশ করেনি। যতদূর পর্যন্ত আমরা জানতে পেরেছি যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আমাদের কাছ থেকে 12 ঘন্টার সময় নিয়েছে। 12 ঘন্টার ভিতরে তাকে হচ্ছে গ্রেফতার করা হবে। যদি 12 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে বরুড়ার তাওহীদি জনতা। আজকের এই প্রোগ্রামে দেখলাম যে সুন্নি এবং ওহাবি যে ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদ ভুলে গিয়ে কিন্তু সবাই আজকে একই ব্যানারের আওতায় এসে দুপুরবেলা অর্থাৎ জোহরের পর থেকে কিন্তু সমাবেশ চলবে ইনশাআল্লাহ। বরুড়া এখনো পর্যন্ত সমাবেশ চলমান রয়েছে, আমরা যতদূর দেখতে পেরেছি। এখনো পর্যন্ত এখন হচ্ছে আমরা তার বাড়ির দিকে সবাই রওনা হয়েছে। তার বাড়ির দিকে কিন্তু এখন রওনা দিয়ে যাচ্ছে সবাই। দর্শক, আমরা মোটামুটি লন্ডি বিল্লালের সেই বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমরা দেখি তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় কিনা। তবে একটা জিনিস দেখলাম যে আলেম ওলামা বা বরুড়ায় এতগুলো প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে আমাদের প্রাণের কেন্দ্র বরুড়া মাদ্রাসা, সেখান থেকে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের বিবৃতি পাইনি। দেখি আজকের
এই প্রোগ্রামটা চালিয়ে এনেছে হচ্ছে বরুড়া সর্বস্তরের তাওহিদি জনতা। তারা হচ্ছে একটা বিবৃতি দিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে জোহরের পরেই আমাদের বরুড়া সর্বস্তরের তাওহিদি জনতা দল মত নির্বিশেষে কিন্তু তারা মিছিলের আয়োজন করেছে। সেখানে মিছিল হবে বরুড়া পুরো বাজারে। এখনো পর্যন্ত তার দোকানের সামনে আমরা দেখতে পেয়েছি যে বরুড়া হাজি নোয়াব আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অবস্থানরত আছে এবং সেখানে প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, আপনারা যেখান থেকে আজকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি যদি একজন নবী প্রেমিক হয়ে থাকেন, রসুল প্রেমিক হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। দর্শক, আমরা অলরেডি কিন্তু বিল্লালের সেই বাড়ির কাছাকাছি চলে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলবেন প্লিজ। আচ্ছা, আপনি একটা নোট করেন, আমি ওনার সাথে যোগাযোগ করে আপডেট করে দিব। রক্তে আগুন লেগেছে, আমার নবীর অপমান, চলবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, পাশি 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 চাই, পাশি চাই, রশি লাগে রশি নে, বিল্লালে পাশি দে, রশি লাগে রশি নে, বিল্লালে পাশি দে,